নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে আজ 12ই আগস্ট ফাইনালি ঘোষণা হয়ে গেল 17ই আগস্ট থেকে কোন কোন মা বোনেরা এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, 5 ধরনের মহিলাদের আর অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। জুন জুলাই মাসে টাকা পেলেও তারা এবার আগস্ট মাস থেকে আর টাকা পাবে না। তাই কোন কোন মা বোনেরা 17ই আগস্ট থেকে টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও যদি আপনি অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা আশা কর্মী, এছাড়াও সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, এছাড়াও যদি আপনার 3টির বেশি পাকা রুম থেকে থাকে সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এই অন্নপূর্ণা যোজনার সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন। তাই আপনি ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন 5 ধরনের মহিলারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা কারা পাবেন, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তবে কোন কোন মহিলারা আগস্ট মাস থেকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবে এই নিয়ে রাজ্যের মহিলাদের মনে এখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যারা এতদিন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে তাদের মধ্যে কারো কি নাম বাতিল হবে? এছাড়াও যাদের বাড়ির ছাদ পাকা কিংবা 3টির বেশি পাকা রুম রয়েছে তারা কি এই প্রকল্পের টাকা পাবে? এছাড়াও যারা বর্তমানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এছাড়াও সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত রয়েছেন তারাও এই প্রকল্পের টাকা পাবে কিনা এই নিয়ে কিন্তু নানান মহিলাদের মনে কিন্তু প্রশ্ন জেগেছে। তো সত্যি কারা কারা আগস্ট মাস থেকে টাকা পাবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, কারা পাবে এবং কারা পাবে না, 3,000 টাকা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান আগামী 17ই আগস্ট 2026 থেকে টাকা দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন আগস্ট মাস থেকে যে টাকা সেটা কিন্তু 17ই আগস্ট 2026 থেকে দেওয়া শুরু করবে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা। তো এই আগস্ট মাস থেকে কারা কারা টাকা পাবে এবং কারা কারা পাবে না, যারা কিন্তু 17ই আগস্ট থেকে টাকা পাবে তারা প্রতি মাসে কিন্তু টাকা পাবে। আপনি পাবেন কিনা এই 17ই আগস্ট থেকে টাকা সেটা কিভাবে বুঝবেন সেটা কিন্তু জানানো হয়েছে নিচে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এতদিন সরকারের তরফ থেকে জানিয়ে দেন মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। গত জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে। যে আবেদনগুলি পরিপ্রেক্ষিতে টাকা দেওয়া হবে মূলত যাদের নথি যাচাই বা ভেরিফিকেশন কাজ সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন 10ই জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল তারা এই প্রথম কিস্তির আগস্ট মাসের টাকা পাবে। তবে শুধুমাত্র ভেরিফাইড অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 11 থেকে 31শে জুলাই পর্যন্ত আবেদন যাদের জমা করেছে তাদের যাচাই পূর্ব চলতে থাকবে। টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শুভেন্দু জানান প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অন্নপূর্ণা যোজনা টাকা ট্রান্সফার করবে রাজ্যের বিজেপি সরকার। তো আপনারা বুঝতেই পারেন এখানে বলা হয়েছে উল্লেখযোগ্য করে যারা অনলাইন এবং অফলাইন 10ই জুলাইয়ের আগে কিন্তু আবেদন করেছেন, যাদের ইতিমধ্যে যাচাই বা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। আর যাদের 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই বা ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া কিন্তু চলছে, তাদের কিন্তু পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হবে। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবার থেকে প্রতি মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনা যে 3,000 টাকা সেটা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে আগস্ট মাস থেকে কারা কারা টাকা পাবে না। তো আগস্ট মাস থেকে কারা কারা টাকা পাবে না সেটা বলা হয়েছে। 1 নম্বরে বলেছে অন্নপূর্ণা যোজনার নিয়ম ও বিজেপি সংকল্পপত্র মেনে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে এটি স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু। 25 থেকে 60 বছরের যোগ্য মহিলারা প্রতি মাসে প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। তো আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির নিয়ম বা সংকল্পপত্র মেনে 25 থেকে 60 বছরের মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে যে 3,000 টাকা সেই 3,000 টাকা করে কিন্তু তারা পাবে। যাদের বয়স 25 থেকে 60 বছর তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই অর্থাৎ ডিবিটি সক্রিয় নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো বুঝতেই পারলেন যাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। তাই আপনাদের বলবো যাদের লিঙ্ক নেই অবশ্যই কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের আবেদনপত্র বা ব্যক্তিগত নথি শুরুতেই অসংগঠিত পাওয়া যাবে তারা কোনোভাবেই এই প্রকল্পের অনুদান পাবে না। তো বুঝতেই পারলেন যাদের কিন্তু নথিপত্র প্রথম থেকে কিন্তু শুরুতেই
ভুল পাওয়া যাবে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তারপরে 4 নম্বরে বলা হয়েছে যে সমস্ত মহিলারা আয়কর দেন তারা সরাসরি প্রকল্প থেকে বঞ্চিত হবে। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণ করে নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনি এই মাসিক ভাতা পাবে না। তো বুঝতেই পারলেন কোনো মহিলা যদি সরকারি চাকরি কিংবা অবসর গ্রহণ করে পেনশন পেয়ে থাকেন প্রতি মাসে মাসে তারাও কিন্তু এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবে না। 5 নম্বরে বলা হয়েছে এছাড়াও আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত থাকা মহিলারা প্রকল্পে আর সুবিধা পাবে না। তো বুঝতেই পারলেন যারা আশা, অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ার পদে আপনারা কর্মরত রয়েছেন যে সমস্ত মা বোনেরা তারা কিন্তু এই প্রকল্পের আর কিন্তু প্রতি মাসের যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা সেই 3,000 টাকা কিন্তু পাবে না।